হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ পিঠে। বাড়িতে যদি জামাই আসে, জামাইকে খুশি করতে এই পিঠে জুড়ি মেলা কিন্তু ভার বন্ধুরা। তো আর দেরি না করে রেসিপিতে চলে যায়। প্রথমে একটা প্যানেতে 150 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। 150 গ্রাম সুজিটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সুজিটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটুকু লক্ষ্য রাখতে হবে সুজি যাতে লাল না হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে গিয়েছে। 300 গ্রামের মতো দুধ কড়াইতে দিয়ে দিলাম। ডো তৈরি করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। যেহেতু খুবই গরম আছে, রুম টেম্পারেচারে আসার জন্য কিছুক্ষণ পর রুম টেম্পারেচারে এসে গিয়েছে। এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। যদি দেখেন বন্ধুরা এটা খুব লুজ আছে, কোনোভাবে সুজি বা ময়দা দেবেন না। হাতে অল্প ঘি লাগিয়ে এটাকে ভালোভাবে এভাবে মুথে নেবেন। যত ভালোভাবে এটা মুথে নেবেন পিঠে কিন্তু ততটাই সফট আর ক্রাঞ্চি হবে। ডোটা ভালোভাবে মুথে নিয়েছি। ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এভাবে লেচি কেটে নিচ্ছি, যাতে পিঠেগুলো একই সাইজের হয়। প্রত্যেকটা লেচিকে গোল আকারে শেপ দিয়ে দিচ্ছি। এতে নতুন করে কিছু বলার নেই, আপনারা স্ক্রিন দেখে বুঝতেই পাচ্ছেন। হাতে অল্প ঘি লাগিয়ে হাতের তালুতে রেখে গোল আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা বেলুন চাকিতে বেলে নিতেও পারেন। এভাবে একে একে সমস্তগুলো হাতের তালুতে রেখে ফ্ল্যাট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার পিঠে তৈরির পালা। একে একে 4টা গোল আকারের লেচিকে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এক সাইড থেকে এভাবে রাউন্ড করে নিচ্ছি। আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা প্রসেসটা বুঝতে পেরে যাবেন। এভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত খুব সহজেই একটা সুন্দর গোলাপ ফুলে শেপ দিয়ে দেওয়া যায়। একটু হাতের সাহায্যে পাপড়িগুলোকে একটু খুলে দিতে হবে, যাতে মনে হয় গোলাপ ফুলটা ফুটেছে। এতে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এভাবেই বন্ধুরা একে একে সমস্ত লেচি থেকে গোলাপ পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। শুধু বন্ধুরা গোলাপ পিঠে নয়, এভাবে লেচি থেকে বিভিন্ন রকমের ফুলের পিঠে কিন্তু তৈরি করা যায়। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে শেয়ার করব। এভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তৈরি করে রাখা গোলাপ পিঠেগুলো কড়াইতে তুলে দিলাম। পিঠে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে রেখে পিঠেগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ওপর থেকে তেলটা এভাবে দিয়ে দিতে হবে, যাতে পিঠের ভেতরের লেয়ারগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি ওপর থেকে তেল দিয়ে দিই তাহলে পিঠের ভেতরের লেয়ারগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে সমস্ত দিকগুলো লাল করে ভেজে নিচ্ছি, যাতে কোনো দিক কাঁচা না থেকে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভাজার পর কি সুন্দর ফুলটা দেখতে লাগছে। একটু সময় নিয়ে সমস্ত পিঠেগুলোই ভেজে নিচ্ছি। পিঠের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। একটা স্টেনারের সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি। একটু হালকা লাল করে ভেজে নিলে পিঠের ওপরটা যতটা ক্রাঞ্চি হবে ভেতরটা ততটাই সফট হবে। এখন চিনির রসটা বানিয়ে নিচ্ছি। প্যানেতে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিলাম, সেটার শিরা বানিয়ে নিচ্ছি। শিরাটা বানানো হয়ে এসেছে। ওপর থেকে 3-4 টেবিল স্পুনের মতো রস দিয়ে দিলাম, লেবুর রস, যাতে শিরাটা বসে না যায়।
শিরাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তৈরি করে রাখা গোলাপ ফুলগুলো শিরাতে দিয়ে দিলাম। ওপর থেকে একটা স্পুনের সাহায্যে শিরা নিয়ে প্রত্যেকটা পিঠের ওপর আমি কিন্তু এভাবে দিয়ে দেব, যাতে পিঠের ভেতর শিরা খুব ভালোভাবে যায়। এভাবে সমস্ত পিঠের ওপর শিরা আমি দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট ছাড়া ছাড়া এরকম 2 থেকে 3 বার যদি শিরা দিয়ে দেওয়া হয়, তাহলে পিঠের ভেতর কিন্তু খুবই সফট হবে আর বাইরটা খুবই কাঞ্চি হবে। বন্ধুরা, পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।